হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। একটি আগুনের শিখা সমস্ত কিছুকে পুড়িয়ে ফেলতে পারে, তেমনি একটি যোগীর হৃদয়ে থাকা ভগবানকে তার ভেতর থেকে ডাকলে সেই সব রকমের কলুষতা দহন করে দিতে পারে। যোগসূত্রে ধ্যানের প্রণালী বর্ণনা করে নির্দেশ করা হয়েছে যে ভগবানকে ধ্যান করতে, শূন্যকে ধ্যান করার কথা কিন্তু বলা হয়নি। যে সমস্ত তথাকথিত যোগী ভগবান ছাড়া অন্য কিছুর ধ্যান করে তারা কোনো অলিক ছায়ামূর্তি দর্শন করার আশায় অনর্থক সময় নষ্ট করে না, কিন্তু যারা পরমার্থ সাধনে প্রয়াসী তারা কেবল ভগবত ভক্তিরই আকাঙ্ক্ষা করেন, সর্বতভাবে ভগবানের সেবায় নিজেদের নিয়োজিত করে। এটি হচ্ছে যোগীর প্রকৃত উদ্দেশ্য। ভক্তিযোগ হচ্ছে ইন্দ্রিয়গুলোকে নির্মল করার পন্থা। ভব সংসারে বর্তমান সময় ইন্দ্রিয় তর্পণে নিরত থাকার ফলে মায়াবদ্ধ জীবের ইন্দ্রিয়গুলো সর্বদা কলুষিত হয়ে থাকে, কিন্তু ভক্তিযোগ অনুশীলন করার ফলে এই সমস্ত ইন্দ্রিয়গুলো নির্মল হতে থাকে এবং অবশেষে তা যখন পূর্ণরূপে নির্মল হয় তখন তারা সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের সম্পর্কে এসে যায়। মায়াবদ্ধ বিষয়াসক্ত জীবনে আমি কোনো না কোনো মালিকের চাকরি করতে পারি, কিন্তু সেই দাসত্ব ভালোবাসার হতেই পারে না। আমি কেবলমাত্র কিছু টাকা পাওয়ার জন্য সেই চাকরি করি এবং সেই মালিক আমাকে ভালোবাসে না। আমার কাজ হচ্ছে কাজ আদায় করে আমাকে মাহিনা দেয়, সুতরাং সেখানে ভালোবাসার প্রশ্নই উঠতে পারে না। কিন্তু পারমার্থিক জীবনে চরম পরিণতি হচ্ছে এই নির্মল দিব্য প্রেমের স্তরে উন্নতি হওয়া। আমাদের ইন্দ্রিয়গুলো দিয়ে ভগবানের সেবা করার মাধ্যমে সেই প্রেম ও ভক্তির স্তর লাভ করা যায়। সকলের হৃদয় এই ভগবত প্রেম সুপ্ত অবস্থায় রয়েছে এবং সেখানে ভগবত প্রেম বিভিন্নভাবে প্রকাশিত হয়, কিন্তু জড়জাগতিক সঙ্গের প্রভাবে তা কলুষিত। এখন জড় বিষয়ের প্রভাব থেকে আমাদের হৃদয়কে নির্মল করতে হবে এবং তা হলো কৃষ্ণ প্রেম আমাদের হৃদয়ে সুপ্ত অবস্থায় রয়েছে তা পুনরুজ্জীবিত হবে। সেটাই হচ্ছে ভক্তিযোগের পূর্ণপন্থা। তাই ভক্তরা, ভক্তিযোগ যদি অনুশীলন করতে হয় সদ্গুরুর তত্ত্বাবধানে কতগুলো বিধিবিধান পালন করা কর্তব্য। খুব সকালে আপনাকে ঘুম থেকে উঠতে হবে, স্নান করে মন্দিরে গিয়ে আরতি করতে হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে, তারপর ফুল তুলে ভগবানের শ্রীচরণে নিবেদন করতে হবে, ভোগ রান্না করতে হবে এবং ভগবানের সেই ভোগ নিবেদনও করতে হবে, প্রসাদ গ্রহণ করতে হবে ইত্যাদি ইত্যাদি নানা রকমের বিধি। আর নিরন্তর শুদ্ধ ভক্তের কাছ থেকে ভগবদ্গীতা ও শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে হবে। এই পন্থা অনুশীলন করার ফলে যে কেউ প্রেম ভক্তির স্তরে উন্নতি হতে পারে এবং তার ফলে অবশ্যই চিন্ময় ভগবত ধামে প্রবেশ করতে পারা যাবে। সদ্গুরুর তত্ত্বাবধানে বিধিবদ্ধভাবে ভগবত ভক্তির অনুশীলন করলে অবশ্যই ভগবত প্রেম লাভ হবে। ভক্তিযোগে সকলেরই সমান অধিকার, এতে কোনো জাতিকুল আদির ভেদাভেদ নেই। তাই জাগতিক জীবনধারায় এই প্রকার ভেদাভেদ আছে, কিন্তু পরমেশ্বর ভগবানের প্রতি অপ্রাকৃতিক সেবায় নিয়োজিত ব্যক্তির কাছে তা নেই। পরম লক্ষ্যে এগিয়ে যাওয়ার অধিকার প্রত্যেকেরই আছে। ভগবত গীতাতে বলা হয়েছে, এমনই অনন্য অধম জনিজাত কুকুরভোজীয় চণ্ডাল পর্যন্ত শুদ্ধ ভক্তের সংসর্গে শুদ্ধ ভক্ত হতে পারে। সুতরাং ভগবত ভক্তি ও শুদ্ধ ভক্তের পথ নির্দেশ এতই শক্তি সম্পন্ন যে তাতে উচ্চ নিচ্চ জাতিভেদ নেই, যে কেউ তা গ্রহণ করতে পারবে। সবচেয়ে নগণ্য মানুষ ও যদি শুদ্ধ ভক্তের আশ্রয় গ্রহণ করে তাহলে যথাযথভাবে পথ নির্দেশের মাধ্যমে সেও অচিরে শুদ্ধ ভক্ত হতে পারে। পদ্মপুরাণে বলা হয়েছে, পাপ 4 রকমের: অপ্রারব্ধ, কূট, বীজ এবং ফলোন্মুখ। যে পাপের ফল ভোগ হতে চলেছে তাকে বলা হয় ফলোন্মুখ।
হৃদয়ে বীজ রূপে যে পাপের ফল রয়েছে তাকে বলা হয় বীজ। বীজের উন্মুখতার কারণকে বলা হয় কূট, এবং যে পাপের ফল তখনও প্রকাশিত হয়নি তাকে বলা হয় অপ্রারব্ধ। সেখানেও এ কথা বলা হয়েছে। কেউ যখন ভগবান বিষ্ণুর শরণাগত হয়ে পূর্ণরূপে ভক্তি সহকারে তার সেবায় তৎপর হন, তখন তার এই 4 রকমের পাপ ফল তৎক্ষণাৎ বিনষ্ট হয়ে যায়।